শীতের শুরুতেই বাতাসে বেড়েছে ধুলোর পরিমাণ। ধুলোবালুর কারণে দূষিত হচ্ছে বাতাস। সেই বিষাক্ত বাতাস ঢুকছে আমাদের শরীরে। বায়ু দূষণের ফলে আমরা শীতকালে নানা রোগে আক্রান্ত হই। ঘরে ঘরে দেখা দেয় সর্দি, জ্বর, কাশি, নিউমোনিয়া ও ফুসফুস জড়িত নানা রোগ। শ্বাসকষ্টের রোগীদেরও এ সময় বেড়ে যায় অসুস্থতা। তাই শীতকালে সুস্থ থাকতে আমাদেরকে মেনে চলতে হবে কিছু নিয়ম। সতর্কতার সাথে এসব নিয়ম মেনে চললে আমরা অনেক রোগবালাই থেকে নিজেকে সুরক্ষিত রাখতে পারবো। আসুন জেনে নেই শীতে বায়ু দূষণ এড়িয়ে সুস্থ থাকতে করণীয় কি। শ্বাসকষ্টজনিত রোগে ভুগছেন বা কোভিড থেকে সেরে উঠেছেন এমন ব্যক্তিদের ক্ষেত্রে চরম সংকট হয়ে দাঁড়ায় বায়ু দূষণ। বিশেষজ্ঞরা বলছেন অ্যাজমার সমস্যা থাকলে প্রয়োজন ছাড়া বাড়ি থেকে না বেরোনোই উত্তম। আর প্রয়োজনে যখনই ঘরের বাইরে বের হবেন তখন অবশ্যই মুখে ব্যবহার করতে হবে মাস্ক। শুধু পরার খাতিরে পরা নয়, সঠিক নিয়মে নাক ও মুখ ঢেকে মাস্ক পরতে হবে। শ্বাসকষ্ট এড়াতে নিয়মিত ব্রিদিং এক্সারসাইজ বা শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করতে বলেছেন বিশেষজ্ঞরা। যাদের শ্বাসকষ্টের সমস্যা প্রকট তারা বাইরে থেকে ঘরে এসেই স্টিম ইনহেলেশন করতে হবে। এর ফলে দূষিত কণা শ্বাসযন্ত্রে প্রবেশ করতে থাকলে তা নির্মূল হয়ে যাবে। শুধু তাই নয়, নিয়মিত গরম জলে গার্গল করতে বলেছেন বিশেষজ্ঞরা। শুধু বায়ু দূষণই নয়, সিজন চেঞ্জের জন্য গরম জামা কাপড় পরতে হবে যাতে ঠান্ডা লেগে শ্বাসযন্ত্রে দূষিত কণার আঁতুড়ঘর না তৈরি হয়। প্রাকৃতিক উপায়েই বাড়াতে হবে রোগ প্রতিরোধ ক্ষমতাও। সুস্থ থাকতে খাদ্যাভ্যাসেও পরিবর্তন আনতে বলেছেন বিশেষজ্ঞরা। ডায়েটে ভিটামিন সি সমৃদ্ধ খাবার বেশি করে রাখতে হবে। সঙ্গে জিঙ্ক ও সেলেনিয়াম রাখাও জরুরি। সবুজ শাকসবজির পাশাপাশি ডিটক্সিফাইং চা, শরবত বানিয়েও খেতে হবে। সাত সকালে শরীরচর্চা করতে বাইরে বেরোতে নিষেধ করেছেন বিশেষজ্ঞরা। এর পরিবর্তে ঘরে থেকেই শরীরচর্চা করতে হবে, কারণ সাত সকালে শরীরচর্চার জন্য বের হলে বুকে ঠান্ডা লাগার আশঙ্কা থাকে। আর শীত মৌসুমে একবার বুকে ঠান্ডা লাগলে আপনাকে ভুগতে হবে অনেক দিন। তাই চিকিৎসকরা বলছেন সকালে শরীরচর্চা করতে চাইলে আবহাওয়া পরিষ্কার হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে আপনাকে। আবহাওয়া পরিষ্কার হলে তবেই বের হন শরীরচর্চায়। বিশেষত ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের ব্যক্তিদের সকালে শরীরচর্চা এড়িয়ে যাওয়াই ভালো বলছেন চিকিৎসকরা। বিশেষজ্ঞরা বলছেন যাদের শ্বাসতন্ত্রে ইনফেকশন আছে বা জটিল নানা রোগে ভুগছেন তারা করোনা ভ্যাকসিনের পাশাপাশি সিজন চেঞ্জের সময় চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ফ্লুয়ের ভ্যাকসিনও নিতে হবে। এর ফলে অসুস্থতা এড়ানো যাবে। বাড়িতেও এয়ার পিউরিফায়ার লাগানোর পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। এছাড়াও বিভিন্ন ইনডোর প্লান্টও লাগাতে পারেন। এর ফলে ঘরের বাতাসও পরিশুদ্ধ থাকবে।